قال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا الخمر فإنما الخبائث، فمن لم يجتنبها فقد عصى الله ورسوله واستحق العذاب بمعصية الله ورسوله. قال الله تعالى: ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. رواه النسائي. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل مسكر خمر وكل خمر حرام، ومن شرب الخمر في الدنيا ومتى لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخرة. رآه مسلم ومشكات أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানীয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাত আদায় করার পরে দ্বীনে মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে, কোরআন এবং হাদিসের কিছু আংশিক আলোচনা, কিছু কথা, কিছু মুযাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করে করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, যে বিষয়টার উপরে আমরা আজকে গুরুত্ব সহকারে আজকে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে নেশাদার দ্রব্য হতে সাবধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল একটি আলোচনা। আমরা ধৈর্য সহকারে খেয়ালের সাথে সুন্দরভাবে শোনার তো চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুনে বুঝে, কোরআন হাদিস থেকে জেনে বুঝে সুন্দর করে আমল করার তৌফিক দান করি, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলো মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, বিবেককে নষ্ট করে দেয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল কাজ, মূল উৎসাহ। যত অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে পৃথিবীতে, মানুষ যেগুলো করে সব কিছুর উৎসাহ দেয় মদ পান করা। মানে এই জিনিসটাই পান করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের কন্ট্রোল ক্ষমতা থাকে না, মানুষ কখন কোন খারাপ কাজ করে সেটা মানুষ বুঝে শুনে করে না। অনেক সময় যারা মদ পান করে ঘরে বা গৃহিণীর ভিতরে ঢোকে, অনেকে দেখা যায় মাকে চিনতে না পেরে মাকে বউ বলে সম্বোধন, বউকে অনেক সময় মা বলে ডাকে। কি কথা ঠিক কিনা? এমনটা কিন্তু হয়ে থাকে। এই জন্য মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের কি মূল কাজ। উল্লেখ্য যে মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তু মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা হলো এই, মদ কিন্তু নির্দিষ্ট কোন জিনিসের নাম নয়। আমরা যে মনে করেছি মদ মানে হয়তো শরাব পান করা, মদ মানে হয়তো ওই ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, বিড়ি খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়া, গোল খাওয়া, এই সমস্ত জিনিসগুলাকে আমরা কি করেছি মনে করেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
নির্ধারিত কোনো বস্তুর নাম কিন্তু কি নয়, মদ নয়। মদ হলো যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, বিবেকের কাজ করে না, বিবেক কাজ করা বন্ধ করে দেয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তা যদি আপনি অল্প যদি পান করেন, অল্প যদি খান, তাহলে সেটাই কি মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, হে ঈমানদার বান্দা বান্দীরা, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক ষাঁড়সমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলো থেকে কি করো, বেঁচে থাকো। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ, জুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 91 নম্বর আয়াতে পরে বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে রেখেছেন, বিদ্বেষ পোষণ করতে চায় এবং আল্লাহর জিকির ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন করেছেন, এখানে প্রশ্ন করতেছেন। মদ খাওয়াটা সমস্ত গুনাহের মূল কাজ, খারাপ কাজ। আপনি যদি মদ যদি পান করেন, তাহলে শয়তান আপনাকে এমন ভাবে ওই দিকে বিকৃত করে রাখবে, এমন ভাবে ওই দিকে আপনাকে রেখে দিবে যে আপনি ওইটা নিয়েই পড়ে থাকবেন, ওই জোয়া, ওই মদ, ওই খারাপ কাজ নিয়ে পড়ে থাকবেন। আর যখন ওই সমস্ত খারাপ কাজ যখন আপনি করবেন, তখন আপনি আর ভালো কাজের দিকে অগ্রসর হবেন। শয়তান আপনাকে সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যাবে, খালি খারাপ কাজ করবে। এই জন্য এই মদ, জোয়া, এই সমস্ত জিনিস, প্রতিমা, এই সমস্ত জিনিস মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, মানুষকে খারাপের দিকে বেশি ধাবিত করে। পৃথিবীতে যত খারাপ কাজ আছে ওই মানুষের দ্বারাই সম্ভব, যে মদ পান করে, জুয়া খেলে, খারাপ কাজ করে বেড়ায়। তাহলে মদ সব থেকে খারাপ জিনিস, এই জন্য এর থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কিন্তু আল্লাহ তাআলা কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে কিন্তু ঘোষণা করেছেন। তার ভিতরে 1 নাম্বার হলো নেশাদার দ্রব্য হলো পাপের মূল, অর্থাৎ মদ। এটা হলো সব থেকে পাপের মূল। মদ, এটা মদ হতে পারে, ইয়াবাও হতে পারে, জর্দাও হতে পারে, গুলও হতে পারে, তারি পাতাও হতে পারে, তারপর আপনার ফেন্সিডিলও হতে পারে, তারপর আপনার ওটাকে কি বলা হয়, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এই সবগুলো মদের আওতাভুক্ত হতে পারে। কারণ এগুলা যদি আপনি যদি অনেক সময় হয়তো বলবেন যে এগুলা তো মাকরুহ, তাহরিম, এগুলা খেলে সমস্যা কোথায়, জায়েজ আছে, হানতান হাবিজুবি, না, এটা ভুল কথা। যে সমস্ত আলেমরা আপনাদেরকে এই ব্যাখ্যা শোনাচ্ছে, তারা নিজেরা খায়, তারা কি বলে, ভুল বলে, আপনাদেরকে ভুল ব্যাখ্যা শোনাচ্ছে, এটা সঠিক নয়। কারণ ইসলাম শরীয়তে আপনি যদি হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যদি আপনি যদি গ্রহণ করেন, যে আমি একজন হানাফি মাযহাবের ব্যক্তি, আমি হানাফি মাযহাবকে মানি, মাযহাবের ইমাম আমাকে যা বলেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেটাই মানি। তবে সুস্পষ্ট ভাষা ইমাম আবু হানিফার কোন কিতাবের দলিলে, এমনকি মাযহাবীদের যে শরিয়ার কিতাব আছে, সেই শরিয়ার কিতাবে সুস্পষ্ট নিষেধ আছে, মাকরুহ বলতে কোনো জিনিস পৃথিবীতে নেই। লা ইয়াজুজু ফিশ শারিয়া, ইসলাম শরিয়াতে মাকরুহ জিনিসটা বলতে কিছু নেই।
অথচ আমরা কিন্তু মাকরুহ বানিয়ে রেখে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। এক শ্রেণীর আলেমরা ওটাকে খায়, জর্দাকে হালাল মানে মাকরুহ মনে করে তাই খায়, মানে কিছু যায়। আর যেটা হারাম, যে জিনিসটা অল্প খেলেও হারাম, জায়েজ নয়, মাকরুহটা তো জায়েজ নয়, ওটা তো আমি আপনি স্পষ্ট বুঝতে পারি। মাকরুহটা তো জায়েজ নয়, তো সে নাজায়েজ জিনিসটাকে আপনি একজন আলেম মানুষ কিভাবে খান? এই জন্য কথায় রাগ করবেন না, অনেকে হয়তো কথা শুনলে হয়তো রাগ করতে পারেন। সৌদি থেকে একজন ব্যক্তি এদেশে আসছে, তা উনি গাড়ি থেকে সাহাবদের করে বলতেছে যে আপনাদের এই বাংলাদেশের কিছু আলেমদের জবান থেকে যে জিনিসটা বের হয়, অর্থাৎ লাল টুকটুকে পানির চিপ যেটাকে বলা হয়, আমরা যেটাকে পান খাওয়ার পরে যে লাল একটা জিনিস বের হয়, তাই না? তো উনি বলতেছে এই জিনিসটা আর আমাদের সৌদি মেয়েদের লজ্জাস্থান থেকে যেটা বের হয় এটার ভিতরে কোনো পার্থক্য নেই। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা, কত বড় কথা বলতেছে আপনার আমার সম্পর্কে, মন্তব্যটা কি? তাহলে চিন্তা বিষয়। আর সেই জিনিসটা আমরা হারাম জিনিসটাকে হালাল করার জন্য মাকরুহ হিসেবে সেই জিনিসটা আমরা কি করেছি, খাই। সেই জিনিসটাকে আমরা পান করি, আবার ফতোয়াবাজি করে বেড়াই, গলাবাজি করে বেড়াই, এটা মাকরুহ তাহরিম, এটা এই সেই সব হুজুর রাখা, অনেক বড় বড় আলেমরা ফতোয়া, বড় বড় আলেমের গোষ্ঠী গিলা কে তোর বড় আলেমের দেশে ফতোয়া দিচ্ছে যেটা খাওয়া সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ, সেটা আবার আলেম ফতোয়া দিবে মানে? এটা মন গড়া ফতোয়া, এটা ইচ্ছার স্বাধীনতার ফতোয়া, এটা একেবারে সম্পূর্ণ নিজের ব্যক্তিত্ব ফতোয়া ছাড়া আর কিছু না। এটা কোরআন হাদিসের কোনো দলিল না, এটা সুস্পষ্ট হারাম। হারাম তো হারাম, হারামের উপরে হারাম, আল্লাহ রাসূল বলেছেন এটা সম্পূর্ণ হারাম। এই জন্য এটাকে সম্পূর্ণ কি করতে হবে, ত্যাগ করতে হবে। সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, কোনো কথায় রাগ করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে তো আয়াতের দুইটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, কয়েকটি হারাম কাজের কথা বলেছেন। দুই নাম্বার, প্রথম বলেছে কি নেশাদার দ্রব্য, যে বিষয়টা বলতে যে এতদিন চলে গিয়েছি। দুই নাম্বার জুয়া, যা মানুষকে সামাজিক আর্থিক ভাবে অপদস্থ করে। আপনি যদি জুয়া খেলার মাধ্যমে, এখন বর্তমান সময়ে যত গেম, ফ্রি ফায়ার, পাবজি, কত জুয়া আজকাল উঠেছে, ক্যাসিনোর মাধ্যমে খেলে, তাস খেলে, দাবা খেলে, কত জুয়া ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলে। এই যে সমস্ত জুয়াগুলো আজকে খেলতেছে, এই সমস্ত জুয়ার মাধ্যমে একদিকে তো সে সব থেকে বড় গুনার কাজ করতেছে, আর একদিকে এই জুয়া খেলতে যে তার আর্থিক এত সংকটে পড়তেছে, এক পর্যায়ে দেখা যায় তার ঘর বাড়ি, এমনকি তার ঘরের স্ত্রীও এই বাংলাদেশের জমিনে জানা গেছে মিডিয়ার মাধ্যমে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে নিজের ঘরের স্ত্রীকে বন্ধ করে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জুয়া কত বড় মারাত্মক খারাপ জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়ার কথা বলেছে। আজকের দিনে আমাদের সন্তানরা জুয়া খেলতেছে, আমরা মা বাবারা হাসি তামাশা করে দেখি, আমরা অনেক সময় মানুষের সাথে এটা কিনা মানে খুব অহংকার করি, গর্ব করি, আমার সন্তান এত কিছু করে, তোমার সন্তান এত কিছু করে, শয়তান তুমি কবরে ঢোকো, তোমার সন্তান কি পারে, তোমার শয়তান তোমার বুঝবে না। জুয়া খেলতেছে সন্তান, আবার সে গর্ব করে বলতেছে তার সন্তান অনেক কিছু পারে। আস্তাগফিরুল্লাহ। আজকে সন্তানদেরকে আমরাই নষ্ট করতেছি, আজকে তাদেরকে আমরাই হলো খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছি, আজকে আমরাই তাদেরকে এই সমস্ত জুয়া খেলার ভিতরে আমরাই তাদেরকে লিপ্ত করতেছি। আমরা বাবা মা তাদেরকে শাসন করতেছি, আমরা এই মোবাইল কিনে দিয়ে তাদেরকে ফ্রি ফায়ার, পাবজি, গেম, জুয়াগুলো আমরা তাদেরকে খেলাচ্ছি। আজকাল মোবাইলের মাধ্যমে যে জুয়া খেলা হয়, ক্রিকেট, ফুটবল খেলা, জুয়া ধরা হয়, সব কিছু হারাম, সম্পূর্ণ বিলকুল হারাম, একেবারে হারাম। কোন বাপের বেটা আলেমের ক্ষমতা নেই এটাকে হালাল প্রমাণ করার। আপনি যদি বলেন যে না আমি দেখি না, দেখাটাও হারাম, কারণ ওই জুয়াটা টাকার বিনিময় হচ্ছে। ওই জুয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিসে কি বলেছেন, যে ব্যক্তি ক্যারাম বোর্ড, লুডো, জুয়া এই সমস্ত গুটিতে যে ব্যক্তি হাত দেয়, খেলা করে, সেজন্য ওই জায়গায় হাত দিল না, সেজন্য শুকরের রক্তের ভিতরে তার নিজের হাতটা ডুবানো। নাউযুবিল্লাহ। আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আপনাকে একজন মুমিন, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি মসজিদে আসেন, আপনি মাথায় টুপি দেন, আপনি দাড়ি রেখেছেন, আপনার সন্তান, আপনি এমন কাজ করতেছেন যা পৃথিবীর ভিতরে, জগতের ভিতরে সব থেকে ঘৃণ্য কাজ, আপনি আমি আজকে এটা করতেছি, কিন্তু এর থেকে আমরা ফিরে আসতে পারতেছি না। কারণ কি, আমরা এদিকে আসক্ত হয়ে গেছি, এর এর পিছনে পড়তে পড়তে আমাদের জীবনটাকে আমরা ধ্বংস করে ফেলাচ্ছি।
আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের আর্থিক সচ্ছলতা যখন ছিল, সেখান থেকে আস্তে আস্তে জুয়া খেলতে 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 একা ফকির হয়ে যাচ্ছে। আসলে এরকম বাস্তব প্রমাণ বাংলার জমিনে কিন্তু বহুত আছে, আমাদের সমাজের ভিতরে আছে, আমাদের পরিবারের ভিতরে একটা অবর্বর ঘটনা ঘটতেছে, অথচ আমরা এর থেকে ফিরে আসতে পারতেছি না। এটা সম্পূর্ণ বিলকুল হারাম। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝিয়েছেন প্রতিমা, যেটাকে পীর দরবেশ ওলি ও মূর্তির আস্থানা, যা সেই আজকে কিন্তু আমরা কিন্তু এই হারাম কাজে কিন্তু বহু মুসলমান লিপ্ত। আজকে আস্তাগফিরুল্লাহ, আমরা দেখি আমাদের আশপাশে বহু মাজার আছে। আমাদের সাতক্ষীরা জেলাতেও কিন্তু অনেক মাজার কিন্তু আছে, আছে না? বহু মাজার আছে, নাম ধরে বলতে গেলে বহু করা আছে, যেখানে সুস্পষ্ট শিরিক হচ্ছে। মালতা বলেন, গুনাগার কাঠি বলেন, আমাদের জিহুল বাড়ি, যেখানে স্পষ্ট ভাষায় শিরিক হচ্ছে, দেখা যাচ্ছে মানুষ শিরিক করতেছে কিন্তু নিষেধ করে না। আস্তাগফিরুল্লাহ। মানুষ আল্লাহর কাছ থেকে, আল্লাহ বলেছে বান্দা তুমি আমার কাছে চাও, তোমার কোন জিনিসটা দরকার তুমি আমাকে বলো, কিন্তু সেই জিনিসটা না বলে আমরা কোথায় যাচ্ছি? আমরা সেই জিনিসটা যে পীরের কাছে যাচ্ছি, খাজা বাবার কাছে যাচ্ছি, দরবারের কাছে যাচ্ছি, দরবেশের কাছে যাচ্ছি, পীর বাবার কাছে যাচ্ছি, যে তার কাছে ধন্না দিচ্ছি, তার পায়ে হাত দিয়ে সালাম দিচ্ছি, সেখানে যে সেজদা দিচ্ছি, দিয়ে আমি সেখানে যে তার কাছে সন্তান চাচ্ছি, আমি বড় হওয়ার জন্য আর্থিক সহযোগিতা চাচ্ছি। আর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিস বুখারী মুসলিমে স্পষ্ট বর্ণনা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন সন্ধ্যা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, জমিনে কি আছো অভাবগ্রস্ত, কার রিজিক দরকার, আমার কাছে রিজিক চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডাকেন, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি না। আমরা শেষরাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, সেটা আমরা চাইতে পারি না। আমরা মানুষের কাছে যাই, পীরের কাছে যাই, দরগায় যাই, এটা সম্পূর্ণ শিরক, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ একেবারে অবৈধ কাজ। এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। আপনি আল্লাহর সাথে শিরিক করে আবার আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, আপনার থেকে বোকা আর পৃথিবীতে কি আছে? আপনার মতো বোকা তো পৃথিবীতে আর কেউ নেই। এটা হলো সম্পূর্ণ শিরিক। 4 নম্বর, সরসময় বা ফালবাজি, ভাগ্যবাজি শিরিক। আল্লাহ তাআলা অন্যত্র সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। ইয়াসআলুনাকা আনিল খামর, তারা আপনাকে নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির ও জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর জিজ্ঞেস করে, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। তাতে বড় কি হয়? গুনাহ হয়। আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নম্বর আয়াতে এই কথা আল্লাহ রাসূলকে জানাচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে এই সমস্ত নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে, নেশা সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনার কাছে তারা শুনবে যে এটা কি, বলুন এটাতে কি সমস্যা হয়, কি হয়, কি গুনাহ হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা সব থেকে বড় গুনাহ। জুয়া খেলা, ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তারপর আপনার এই যে মদ খাওয়া, এই সমস্ত সবগুলো আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআন আয়াতে, রাসূলকে কি বলে দিচ্ছেন, যেটা আপনি বলে দিন, আপনি বলুন যে এটা সব থেকে বড় গুনাহ। এর থেকে মারাত্মক বড় গুনাহ পৃথিবীতে আর কিছু নেই। এজন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই হাদিসের ভিতরে, নাসাই শরীফের ভিতরে একটা হাদিস আছে, যেখানে সূরা নিসার 14 নম্বর আয়াতের উদ্ধৃত দিয়ে হাদিসটা আছে। আন উসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল, সমস্ত খারাপ কাজের কি, ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান লাম ইয়াজতানিবুহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বেঁচে থাকো, বেঁচে থেকো, বেঁচে থাকে না তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। যারা এই সমস্ত জুয়া, এই সমস্ত নেশাদার দ্রব্য পান করে, এর থেকে তারা যদি বেঁচে না ফিরে, বেঁচে যদি না আসে, তারা কি করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করে? নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে, এমন জায়গায় প্রবেশ করাবেন, এমন আগুনের ভিতরে প্রবেশ করবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য কি হবে না?
তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি, অপমানজনক শাস্তি, কঠিন শাস্তি, যেটা সূরা নিসার 14 নম্বর আয়াত নাসের হাদিস উদ্ধৃত দিয়ে আসছে, অপমানজনক শাস্তি। সূরা লোকমান 6 নম্বর আয়াতে কিন্তু এই কথাটা কিন্তু আসছে সুস্পষ্ট ভাষায়। অমিনান নাসি মাইয়াত্তাক অমিনান নাসি অমিনান নাসি, যাক একটা এভাবে আছে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, যেখানে শেষে ওয়ালাহুম আযাবুম মুহিন, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে কি অপমানজনক শাস্তি দেওয়া হবে এদেরকে। সাহাবা একবারটা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, শাস্তির প্রখর বুঝেছি, প্রভাব বুঝেছি, শাস্তির ভাগ আছে সেটা বুঝেছি, এক একজন এক একটা গুনার কারণে এক একটা কারণে তার শাস্তি হবে, অপমানজনক শাস্তিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতর উত্তপ্ত আগুনের ভিতরে যদি একে ফেলানো হবে, এরা পানির পিপাসায়, কষ্টের যন্ত্রণায় এত পানির পিপাসা লাগবে, চিৎকার করতে থাকবে, পানি দাও পানি দাও বলে চিৎকার করতে থাকবে। সেই সময় এরা যে কান্না করবে, চোখ দিয়ে পানি পড়বে, এই শরীরের ভিতরে এই সময় এই উত্তপ্ত গরম জাহান্নামের ভিতরে শরীরের ভিতরে ফুসফুরে কিছু ঘা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ঘা হয়ে ফেটে পুঁজ বের হবে, রক্ত বের হবে। এই রক্ত আর পুঁজ মিশ্রিত, চোখের পানি মিশ্রিত পানিটাকে জাহান্নামের আগুনের নালাতে এটাকে উত্তপ্ত করা হবে, করে ওই পিপাসিত ব্যক্তিকে, যে ব্যক্তি পানির জন্য, যে ব্যক্তি জুয়া খেলেছে, মদ খেয়েছে, এই সমস্ত কাজ করে বেড়েছে, তাকে শাস্তি কি করা হবে? দেওয়া হবে, পানি দেওয়া হবে। অপমানজনক শাস্তিটা কি? সাহাবাজমান আবার প্রশ্ন করলেন, বলেন এই পানি দেওয়ার সাথে সাথে পানির পিপাসায় যখন এই গরম পানি যখন পান করবে, করার সাথে সাথে তার পেটের ভিতরে যখন যাবে, পেটের ভিতরে যেই জিনিস নাড়ি ভুড়ি যা কিছু আছে, গরম উত্তপ্ত পানির কারণে পিছনের রাস্তা দিয়ে সব ঝোপ করে বের হয়ে যাবে। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, অপমানজনক শাস্তি কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুনরায় আবার তারা পানির জন্য যখন চিৎকারও করবে, তাহলে বলুন আপনি পিছনের রাস্তা দিয়ে যেই জিনিসটা বের হয়, জিনিসটা কি খাওয়া যায়? আছে? আপনি কি খেতে পারবেন? হ্যাঁ, ওইটা খারাপ, ওটা তো খাওয়া যায় না, গন্ধ, দুর্গন্ধ। ওই সময় আবার যখন পানি চাইবে, তখন পিছনের রাস্তা দিয়ে বের হওয়া জিনিসটাকে আবার উত্তপ্ত করে গরম করে তাকে কি করা হবে? এটাই হলো অপমানজনক শাস্তি, এটাই হলো কঠিন শাস্তি। খুব কঠিন শাস্তি হলে এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাস্তিগুলা কাল কিয়ামতের ময়দানে তাকে কি করা হবে? দেওয়া হবে। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডে 167 নম্বর পৃষ্ঠায় মদ অর্থাৎ নেশাদার দ্রব্য পান, এই অধ্যায়ে সকল নেশাদার দ্রব্যকে হারাম বলা হয়েছে। অনুসারে মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 3638, বাংলা অনুবাদ মিশকাত শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে 7 নম্বর খণ্ডের হাদিস নাম্বার 3472, হুদহুদ অধ্যায়। এখানে একটা হাদিস আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, সব নেশাদার দ্রব্য মদ, আর সব ধরনের মদ হলো হারাম। সব ধরনের মদ কি? হারাম। ওয়া কুল্লু খামরিন হারামিন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। বলেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, তওবাবিহীন অবস্থায় মারা যাবে, অর্থাৎ নেশাদার দ্রব্য পান করতে করতে সে তওবা করলো না, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তওবা করতে পারলো না, এই অবস্থায় যদি, তওবাবিহীন অবস্থায় যদি সে মারা যায় বা মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসারের পানি সব থেকে সুস্বাদু পানি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে দিবেন, যদি আপনি আমি সেই উম্মত হতে পারি, আপনি আমি যদি সেই কাজ, সেই অনুসরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কি সেই সুন্দর সুস্বাদু পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসটা আছে। তাহলে আজকে দুনিয়া থেকে সামান্য জিন্দেগি, সামান্য সময়ের জীবন থেকে
যেখানে আপনি ক্ষণস্থায়ী জিন্দেগি চিরদিন থাকবেন না। এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে আপনি আজকে আমি কি করে যাচ্ছি, আজকে আপনার আমার উপায়টা কি বলেন তো দেখি। আজকে আমরা তো প্রত্যেকটা পরিবারে নেশাদার দ্রব্য পান করতেছি, নেশাদার দ্রব্য পান করে তো আমরা যাচ্ছি। সহিহ মুসলিমের ২য় নম্বর খণ্ডের ১৬৭ নম্বর পৃষ্ঠায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسقيه الله في طينة الخبال قيل يا رسول الله وما طينة الخبال قال عرق أهل النار أو عصارة أهل النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা আইয়ুসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা রয়েছে, আল্লাহর কি রয়েছে, ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তিনাতিল খাবাল পান করাবেন কিয়ামতের ময়দানে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, ওগো আল্লাহর হাবিব, ওগো রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবাল জিনিসটা কি, সেটা আবার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা আরাকু আহলিন নার, সেটা হলো জাহান্নামীদের শরীরের হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ, যেটা আমি আগে আপনাকে বলে আসছি। হাদিসটা মুসলিম শরীফের ১৬৭ নম্বর পৃষ্ঠা ২ নম্বর খণ্ডের ভিতরে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমি যেটা আগেই কিন্তু আপনাকে বলেছি, অপমানজনক শাস্তি দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনাতুল খাবাল বলা হয় অপমানজনক শাস্তিটাকে। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে এই নেশাদার দ্রব্য, এই যে মদ পান জুয়া তামাক বিড়ি জর্দা যেগুলো আপনি খাচ্ছেন আজকে দুনিয়াতে, এই কারণে কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে এই শাস্তিটা হবে। রক্ত অর্থাৎ জাহান্নামীদের শরীর থেকে, যেটা আমি আগে বলেছি, শরীরের থেকে যে রক্তপুঞ্জ মিশ্রিত যে পানিটা বের হবে, যে দুর্গন্ধযুক্ত যে পানিটা বের হবে, সেই পানিটাই কাল কিয়ামতের ময়দানে কি করা হবে, তাদেরকে খাওয়ানো হবে, তাদেরকে দেওয়া হবে। রক্ত মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থকেই তিনাতুল খাবাল বলা হয়। এই জিনিসটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে খাওয়াবেন। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের থেকেও খারাপ। যারা মূর্তি পূজা করে, হিন্দুরা করে না, মূর্তিকে বানিয়ে মূর্তির সামনে বসে ধন্না দেয়, মূর্তির সামনে বসে তার কাছে চায়, তার কাছে মিনতি করে, আরজি করে, সে এই দেবে ওই দেবে, কিন্তু একচ্ছত্র সবকিছু ক্ষমতা সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যারা মূর্তি পূজা করে, পীর পূজা করে, মাজারে যে সেজদা করে, মাজারে যে চায়, এইটা সব থেকে বেশি খারাপ কাজ। যারা মদ পান করে, যারা জুয়া খেলে, তাদের থেকেও মারাত্মক হলে এই কাজ। মূর্তি পূজকের থেকেও কি খারাপ কাজ হলে নেশাদার দ্রব্য পান করা। যারা মূর্তি পূজা করে তাদের থেকেও কি খারাপ হলো যারা কি করে, নেশাদার দ্রব্য পান করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসটা ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, তিনি বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যে ব্যক্তি মূর্তি পূজা করে, সারাটা দিন মাজারে সেজদা করে, মূর্তির কাছে ধন্না দেয়, মূর্তির কাছে চায়, এই ব্যক্তি সারাটা দিন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, তামাক বিড়ি জর্দা গুল তারি পাতা এই সমস্ত জিনিস যারা খায়, ইয়াবা ফেন্সিডিল, তারা 24 ঘন্টা মূর্তি পূজকের ন্যায়, ওদের থেকেও বরঞ্চ খারাপ। তাহলে এগুলো কি খাওয়া যাবে? এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছে, এগুলো আমরা কি করব, ছেড়ে দেব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, ইবনে মাজাহ 3376 নম্বর সহিহ হাদিস, হাদিসটা সহিহ আছে ইবনে মাজাহ শরীফে। তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال عن النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال لا يدخل الجنة مدمن الخمر,
নিষাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না। আল্লাহ, আপনি আজকে চিন্তা করে দেখেন, আজকে আপনি আমি নেশাদার দ্রব্য পান করে, খারাপ এই জোয়া তারি এই সমস্ত কাজ করে আপনি আমি জান্নাতের আশা করতে পারি। আমরা অনেকে রহমতের আশা করি, এই সমস্ত খারাপ কাজ করি, যে আল্লাহ তাআলা আমাদের মাফ করবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজাহ 3376 নম্বর হাদিসে কিন্তু সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ক্বালা লা ইয়াদখুলাল জান্নাতা মুদমিনুল খাম, মুদমিনুল খাম, যারা সর্বদা নিশাদার দ্রব্য পান করে, সর্বদা মদ পান করে, সর্বদা জুয়া খেলে, তারা কোশ্চিন কালেও কোনোদিন জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুবিধাও পাবে না। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা আছে, যেটা আপনি মিশকাতুল দারামি এবং মিশকাতুল মাসাহাবির 3653 নম্বর হাদিস, বাংলা শতম খণ্ড ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 3486, শাস্তির অধ্যায়, মিশকাতুল মাসাহাবির 7 নম্বর খণ্ডের শাস্তির অধ্যায় 3400 কত নম্বর বললাম, 86 নম্বর হাদিসে, যেখানে আবু দারদা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال لا يدخل الجنة عاقل ولا قامر ولا منان ولا مدمن الخمر, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী, কোটাদানকারী এবং সর্বদা মদ পানকারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। দারামি এবং মিশকাতুল মাসাবির হাদিস। তাহলে এখানে তিনটা কথা নিয়ে আসছে। এক নম্বর হলো কি কথা, পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতার কথা শুনেনি, পিতামাতার কথার বাধ্য হয়নি, পিতামাতা ভালো যেটা বলেছে সেটা না করে বায়ে চলে গেছে, ডানি বলেছে বায়ে চলে গেছে, বায়ে বলেছে ডানি চলে গেছে, পিতামাতার কথার অবাধ্য হয়ে গেছে, এই সন্তান কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আকুল ওয়ালা কাম্মারু ওয়ালা মান্নানুন, এবং জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী এবং কোটাদানকারী, কোটাদানকারী জুয়ারের লটারিতে অংশগ্রহণ করে না, আমাদের সমাজ আছে লটারি কাটে সেখানে অংশগ্রহণ করে, আবার এই কোটাদানকারী সমাজে কিন্তু দেখবেন একটা জিনিস দিয়ে কোটা দেয়, আজকে একটা জিনিস দিয়েছে, 5 দিন পরে যদি আমার সেই যার সাথে হোক, ভাবির সাথে হোক, আমার বোনের সাথে যদি গান দেওয়া, এই যা তোর আমি মুদ্দিন এই দিয়ে সাহায্য করেছিলাম, আপনি যাকে সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? প্রতিদান দিয়েছেন, দুনিয়াতে দিয়েছেন, আখিরাতেও দিবেন। যেটা আমি গতকালকে আলোচনা আমি বলেছিলাম যে বিপদ, কঠিন মুসিবতে, বিপদ আপদ আপনি যদি কাউকে সহযোগিতা করেন, কাউকে যদি আপনি সহায়তা দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তুমি আমি ওই ব্যক্তিকে সহযোগিতা করেছি আপনি আমি, কিন্তু অথচ কিছুদিন পরে যখন একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, কোনো রকম একটু জ্ঞানজাম ফাসাদ লেগে গেছে, তখন আমরা হঠাৎ করে তাকে খোঁটা দিয়ে বলেছে, তোমাকে অমুক দিন এই জিনিস দিয়েছিলাম, তোমাকে কি না দিচ্ছি, তোমাকে এই জিনিস দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, আজকে তুমি আমাকে ভুলে গেছো। এই কথা ঠিক কিনা? আমরা কিন্তু এই কথা বলে থাকি, কিন্তু এটা বলা ঠিক না। কোটা দানকারী যে ব্যক্তি জিনিস দিয়ে, মানুষকে দিয়ে, ভাই বোন আত্মীয় স্বজনকে দিয়ে, পাড়া প্রতিবেশীকে দিয়ে, নিজের আত্মীয় স্বজনকে দিয়ে, নিজের আশপাশ ব্যক্তিকে, ভালোবাসার মানুষদেরকে দিয়ে যে ব্যক্তি খোটা দেয়, এই খোটা দানকারী, লটারিতে অংশগ্রহণকারী এও জান্নাতে যাবে না। এবং সর্বদা পরওয়ালা মুদমিনুল খামর, 3 নাম্বার, সর্বদা যেই ব্যক্তি মদ পান করে, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, বিড়ি, তামাক, জর্দা, গুল, এই সমস্ত বাজে জিনিস যারা খেয়ে বেড়ায়, যারা খায়, 24 ঘন্টা পান করে, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে, তাবারানী তারগীব হাদিস নাম্বার 3381 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট ভাষায়, আমি কিন্তু আগে কিন্তু 3টা কথা বলেছি যে এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা, তারগীব তাবরানী এবং তারগীবের হাদিস নাম্বার কত বললাম, 3381 নম্বর হাদিসে বসে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলা, তিনি বলতেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলাল জান্নাতা আবাদান, আদ-দায়ুসু আর-রাজুল ওয়ার-রিজলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না, কখনো না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ।
কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ কখনোই সালাসাতু লা ইয়াদখুলাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ আবাদান কোথায় যাবে না? কখনোই না, আল্লাহ তাদেরকে কখনোই জান্নাতে দিবেন না। সালাসা আবাদান আদ-দায়ুসু ওয়ার রিজলাতু মিনান নিসা। এক নাম্বার, যে ব্যক্তি তার পরিবারের ব্যয় করার সুযোগ দেয়, পরিবারকে খারাপ কাজ করতে সহযোগিতা করে, পরিবারের স্বামী স্ত্রী তারপরে সন্তানাদি তারা খারাপ কাজ করতেছে, আমরা মনে করি দায়ুস মহিলা, না, দায়ুস কিন্তু পুরুষ। দায়ুস কারা? পুরুষ। অর্থাৎ যে বাড়ির কর্তা থাকা বেঁচে থাকা অবস্থায়, পুরুষ গার্জিয়ান বেঁচে থাকা অবস্থায় বাড়ির বেহায়া কাজ, খারাপ কাজ, মদ জুয়ার আসর বসে সব কিচ্ছু বলে না, বাচ্চারা করতে থাকে, এই সহযোগিতা যারা করে, বেহায়াপনার সুযোগ বাড়িতে যে শ্রেণীর মানুষ দেয়, সে কখনোই জান্নাতে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুই নাম্বার হলো ওই ব্যক্তি যে পুরুষের ভেষধারী নারী। দুই নাম্বার কোন ব্যক্তি? পুরুষের ভেষধারী নারী। যেই নারী পুরুষের ভেষ ধরে চলে, যেই নারী কার ভেষ ধরে চলে? পুরুষের ভেষ ধরে চলে, ওই নারী কোথায় যাবে না? জান্নাতে যাবে না। অন্য হাদিসে কিন্তু আছে, যেই পুরুষ নারীর ভেষ ধরে সে জান্নাতে। আমি আশ্চর্য হয়ে গেছি, গত 2 দিন আগে মিডিয়াতে একটা জিনিস দেখলাম, আশ্চর্য অবাক করা কাণ্ড। বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ, যাকে আদলাফ খান বলা হয়, উনি নাকি পুরুষদের ভিতরে সব থেকে সুন্দর। ওর কার্যক্রম দেখলাম, তার বাবা মারা গেছে, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। এই বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে কি দিবে আপনি বলেন? আপনি ভিডিওটা দেখেন, সে যে পোশাকটা পরেছে, সেই পোশাকটাও সম্পূর্ণ মেয়েদের পোশাক, অর্থাৎ তেরাজু। যেই পোশাকটা নারীদের পোশাক, নারীরা পরবে, সেই পোশাক একটা পুরুষ মানুষ তার বাবার জানাজায় পরে আসছে, নারীর পোশাক। তার এই ভুরুগুলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পরিবর্তনের পথে ভুরু ফিলাপ করা, এটা নারীরা করে, আজকে পুরুষ এটা করতেছে। আপনি দেখবেন এই সুদর্শন পুরুষ আদলাফ খান, আমি নাম বলে দিলাম, ভিডিও দেখবেন, এবং আশ্চর্য হয়ে গেছি, আরো ব্যথায় ব্যতীত হয়ে গেছে। একজন পুরুষ মানুষ তার বাবার জানাজাকে সামনে নিয়ে সে দোয়া পড়বে, কোন সময় কোন দোয়া পড়তে হবে, কখন ইমাম সাহেব সালাম ফেরাতে হবে, কিভাবে সালাম ফেরাতে হবে, একজন যুবক, একজন সন্তান এটা জানে না, বাবা শিক্ষা দিয়ে যেতে পারেনি, আবার সে মুসলমান, আবার তার জানাজা একজন বড় হুজুর পড়াচ্ছে, পিছনে সন্তান হাত বেঁধে ভেবে বাবার মতো দাঁড়িয়ে, সবাই সালাম ফিরেছে, সব দিকে ও চুপচাপ দাঁড়িয়ে গেছে। আপনি ভিডিও দেখেন, আমি মিথ্যে কথা বলছেন, আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখেন, আদনাফ খানের বাবার জানাজা এই বলে সার্চ দিয়ে দেখেন, আপনি মিডিয়াতে পেয়ে যাবেন। তাহলে এই শয়তানি, এই যে বদমাইশি, এই সন্তান যে এই সমস্ত কাজগুলা করতেছে, একে যে বুঝাচ্ছে না যে আলেমরা এদেরকে এদের নিয়ে ঘুরতেছে, এদের সাথে আছে, তারাও কিন্তু এদেরকে বুঝাতে পারতেছে। আজকে সে এই সমস্ত সৃষ্টির পরিবর্তন করে, নারীত্ব ভেষ ধারণ করে, পুরুষ, তার পুরুষত্ব তার ভিতরে এখন নেই, তার দিকে তাকালে পুরুষ মনে হয়, একদম নারী একদম। আমি প্রথম যখন আশ্চর্য কিছু, যখন প্রথম ভিডিওটা যখন সামনে আছে, দেখে আমি প্রথম মনে করলাম যে একটা মহিলা, এটা মেয়ে। কারণ এখন দেখেন না, মেয়েরা যে ছোট ছোট চুল কাটে, পুরুষদের মতো কেটে বক্স হাত দিয়ে চলাফেরা করে, খালি পায়জামা জামা পরে, ওড়না থাকে না, গায়ে কাপড় থাকে না, আছে না, বহু শিক্ষিত মেয়েরা এই সমস্ত কাজ করে বেড়ায়। আমি প্রথম আল্লাহর কসম প্রথমে এটা মনে করি যে একটা মেয়ে। কিন্তু যখন পরক্ষণে যখন নাম পড়লাম, পরক্ষণে যখন দেখলাম জানাজা সালাত আছে, তখন আল্লাহ, মেয়ে লোকটা জানাজা যাবে কেন? পরে ইউটিউবে সার্চ দিয়ে ঘাটাঘাটি করে দেখি যে না, এটা ছেলে। আশ্চর্য ব্যাপার, এটা ছেলে। এখানে হাসির খোরাক না বাবা, এটা আমাদের দুর্ভাগার কপাল। আমাদের সন্তানরা একটু ব্যবহাপনা করতেছে, এইভাবে চলাফেরা করতেছে, নারীর ভেষ ধরে চলতেছে, অথচ আমরা সন্তানদেরকে বোঝাতে পারতেছি। আফসোস, আমরা এই দায়ুস, আর এই দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, কখনোই না, আবাদান, ও কখনোই জান্নাতে যাবে না, ওকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন না। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামুদমিনুল খামর, 3 নাম্বার, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী, সে কখনোই জান্নাতে যাবে না। তাহলে 1 নম্বরে কি বললাম? সালাসালাদুল জান্নাত, 3 শ্রেণীর মানুষ কোথায় যাবে না? কখনোই জান্নাতে যাবে না। আদ-দায়ুসু ওয়ারিজলাতু মিনান নিসা, 1 নাম্বার কারা? যেই ব্যক্তি পরিবারের ব্যয়াপনার সুযোগ দেয়, দায়ুস মহিলা, দায়ুস ব্যক্তি। যেই পুরুষ জীবিত থাকা অবস্থায়, গার্ডিয়ান বেঁচে থাকা অবস্থায় পরিবারের ভিতরে খারাপ কাজ করার সুযোগ করে দেয়, এই পুরুষ দায়ুস, এ কখনোই জান্নাতে কি যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার কি বললাম? ওয়ারিজলাতু মিনান নিসা,
পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ, দুটোটা তারা কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 3 নম্বর ওয়ালিদুল খামর, 24 ঘন্টা সর্বদা সর্বক্ষণ সর্বসময় যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে কখনোই জান্নাতে যাবে না। হাদিস তাবরানী তারগিবের 3381 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। অন্য আরেকটা হাদিসের ভিতরে নাসাই এবং মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 3665 নম্বর হাদিস, 3665 নম্বর হাদিস। আপনি দলিলগুলা কাট করে নেন, লিখে নেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 3 শ্রেণীর কথা বলেছেন, তার আগে 3 শ্রেণীর কথা বলেছেন। প্রথম যে 3 শ্রেণীর কথা বলেছেন সেই 3 শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভিন্নভাবে আবার আরেক জায়গায় বলতেছেন। প্রথম যে 3 শ্রেণীর কথা আমি কিন্তু বলেছি, এক নম্বরে কে দায়ুস, যে পরিবারের ভিতরে ব্যয় করার সুযোগ দেয় সে জান্নাতে যাবে না। 2 নম্বর পুরুষের ভেষধারী নারী, নারীর ভেষধারী পুরুষ। 3 নম্বর 24 ঘন্টা সর্বদা যে ব্যক্তি কি পান করে? মদ পান করে। নাসাই এবং মিশকাত শরীফে 3655 নম্বর, সরি ভুল হয়ে যাচ্ছে, নাসাই শরীফে 3655 যে হাদিসটা, এই হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সালাসাতুন কদামা হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আaqu আদ-দায়ুসুল লাযী ইউকিরু ফি আহলিল খাবাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তাদেরকে কখনোই আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, তাদের জন্য জান্নাত হারাম। ওখানে বলেছে আবাদান, কখনোই যাবে না। আর এখানে কি বলেছেন? জাহান্নাম এর জন্য সম্পূর্ণ বিলকুল হারাম করা হয়েছে এই 3 শ্রেণী মানুষের জন্য। ওখানে কি বলেছেন? কখনো যাবে না। এখানে কি বলতেছেন? সম্পূর্ণ জান্নাত এদের জন্য কি হারাম, একেবারে একেবারে বিলকুল হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে সরাসরি বলতেছেন, 3 শ্রেণীর ভিতরে আল্লাহ তাআলা লোককে আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার, যে ব্যক্তি সর্বদা কি করে? মুদমিনুল খামরি ওয়াল আaqu ওয়াদ-দায়ুসুল লাযী ইউকিরু ফি আহলিল জান্নাহ। 1 নাম্বার সর্বদা মদ পানকারী, যেটা ওই হাদিসের শেষে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে হাদিসটা বলেছে সে হাদিসের কি শেষে বলেছেন যে 24 ঘন্টা সর্বদা মদ পানকারী। আর এখানে এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নাসাই শরীফে যে হাদিস আছে 3655 নম্বর হাদিসের প্রথমে বলছে মুদমিনুল খামর ওয়াল আaqu ওয়াদ-দায়ুসুল লাযী, প্রথম নাম্বার হলো সর্বদা মদ পানকারী, এর জন্য জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আaqu ওয়াদ-দায়ুসুল লাযী ইউকিরু ফিহা ফি, 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার কি? ওয়াল আaqu ওয়াদ-দায়ুস, পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার আহলিল খাবাইস, পরিবারের বেপরদা সুযোগ দানকারী দায়ুস। 3 নাম্বার কি? ওখানে কিন্তু এই কথাটা বলেছেন, কিন্তু এটা আগে পরে বলেছেন। এখানে পরে বলেছেন, এখানে আগে বলেছেন, ওখানে পরে বলেছেন, আবার এখানে পরে বলেছেন, ওখানে আগে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতে কখনোই যাবে না। আর এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাদের জন্য জান্নাত সম্পূর্ণ হারাম, তারা জান্নাতে যাবে না, তারা তারা সবসময় একবার হারাম, তারা জাহান্নামের ভিতরেই থাকবে। তাহলে এবার আপনি আমি চিন্তা করি, আপনি আমি যে মদ পান করতেছি, এই যে 24 ঘন্টা আমি যে মদ খাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ মিশকাতের হাদিসটি সহিহ, যে হাদিস নাম্বার 3656 নম্বর হাদিস, ওটা আছে 3655, এটারও কয়েকটা নাম্বার 56 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال 3 لا يدخل الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1, লা তাদখুলাল জান্নাতা মুদমিনুল খামর,
সর্বদা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, মদ, ইয়াবা, ফেন্সিডিল সর্বদা যেই ব্যক্তি খায়, এই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। অকাতিউর রহিম, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখেনি, এই ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নম্বর অমুসাদ্দাকি বিসসাহরি, জাদুকে বিশ্বাসকারী, যেই ব্যক্তি জাদু টোনাকে বিশ্বাস করেছে, এই ব্যক্তি এই কাজ করতে পারে, আমার এটা বিশ্বাস হয়, সে আল্লাহর সাথে শিরিক করেছে, আর শিরিক করার কারণে তার ঈমান কেটে গেছে, সে ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের ভিতরে, যে হাদিসটা আপনি সহিহ ইবনে মাজাহ, কোন হাদিস নাম্বার বললাম, কিতাবের নাম বললাম, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2738 নাম্বার হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা বলেছেন। আপনি এক সেকেন্ড, এক মুহূর্ত, একটা দিন, একটা সরিষার দানা পরিমাণ যদি আপনি যদি নেশাদার দ্রব্য পান করেন, কতদিন যে আপনাকে আল্লাহর কাছে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা এই হাদিসের ভিতরে, ইবনে মাজাহ হাদিসের ভিতরে বলেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا وإن متى دخل النار فإن تاب الله عليه وإن عاد فشرب فسكر لم تقبل له صلاة 40 صباحا فإن مات دخل النار فإن تاب الله عليه وإن عاد فشرب فسكر لم تقبل له صلاة 40 صباحا فإن مات دخل النار فإن تاب الله عليه وإن عاد كان حق على الله أن يسقيه من رضعة الخبار يوم القيامة قالوا يا رسول الله وما رضعة الخبار قال عصارة أهل النار। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবে না। যদি অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। যদি তওবা না করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন, যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। আবার নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তার 40 দিনের সালাত কবুল করবেন না। যদি অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে, আর যদি তওবা করে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। আর যদি আরেকবার নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তার 40 দিনের সালাত কবুল করবেন না। এই অবস্থায় যদি মারা গেল, জাহান্নামে চলে যাবে, সে জাহান্নামের বাসী হবে। তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। লোকটি যদি 4বার মদ পান করে আল্লাহ তাকে কিয়ামতের দিন রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, রাদাগাতে খাবাল কি জিনিস, কি বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থকে রাদাগাতুল খাবাল বলা হয়। এই জিনিসকেই নেশাদার দ্রব্য ব্যক্তি 24 ঘন্টা যে ব্যক্তি পান করে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিস পান করাবেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আসছেন, আমরা আজকের খুতবা থেকে শিক্ষা নিয়ে যাই। আজকের থেকে আমরা তওবা করি। আজকের থেকে আপনি মদ পান করে অবস্থায় যদি মারা যাওয়ার সময় তওবা করেন, আপনার তওবা কিন্তু কবুল হবে না, তওবা কবুল হবে না। মদের সাথে সম্পর্ক রাখে এমন 10 শ্রেণীর লোকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কয় শ্রেণীর মানুষ? তিরমিজি সনদ সহিহ, মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 2776, বাংলা মিশকাতুল মাসাবি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা 6ষ্ঠ নাম্বার খণ্ডের 2656 নাম্বার হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মদের সাথে সম্পর্কিত রাখে এমন 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। এক, যে লোক মদের নির্যাস বের করে। 2, প্রস্তুতকারক। 3, মদ পানকারী। 4, যে পান করায়। 5, আমদানিকারক। 6, যার জন্য আমদানি করা হয়। 7, বিক্রেতা। 8, ক্রেতা। 9, সরবরাহকারী। এবং 10, লাভ্যাংশ ভোগকারী। হাদিস তিরমিজি এবং মিশকাত। হাদিস সহিহ। তাহলে যারা আজকে মদ বিক্রি করতেছে, যারা আজকে মদ দেশের ভিতরে পাচার করতেছে, যারা আজকে রোডে ঘাটে রাস্তাঘাটে বিক্রি করে যুবকদেরকে নষ্ট করতেছে, আপনি মনে করতেছেন আপনি বিক্রি করতেছেন, আপনি গুনাহ করতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, এই 10 শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে, এরা সব সমান গুনার অধিকার হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য এই মদ বিক্রেতা পানকারী এদের থেকে আপনারা সবসময় আমরা ফিরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, আমাদের জিন্দেগিকে সুখময় করার তৌফিক দান করুক, নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক। দুনিয়াবি যত গাঁজা মদ যত নেশাদার দ্রব্য আছে, নেশা জাতীয় কাজ আছে, জুয়া আছে, লটারি আছে, তারপর আপনার এই সমস্ত যত খারাপি কাজ আছে, এই সব থেকে মূর্তি পূজা, প্রতিমার পূজা করা, এই যে সমস্ত কথাগুলো যে বিষয়ের উপরে আলোচনা করেছি, এই খারাপের দিক যেগুলো আছে সব থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে এনে ভালো কাজ আমাদের দ্বারা আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা আমরা এই সমস্ত কাজের সাথে অভ্যস্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদ পান থেকে ফিরিয়ে এনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ রূপে কবুল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি, সুন্দর মিশ্রিত সুধার্ষণ পানি কাল কিয়ামতের ময়দানে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা যেন পান করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পান করে আমরা যেন জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়ার সমস্ত খারাপি কাজটাকে মাফ করে দিয়ে ওই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিয়ে